প্রফেশনাল কমিউনিকেশন নিয়ে আমরা পড়ছি। আজকের লেকচার হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন অ্যাট ওয়ার্ক। মানে আপনার প্রফেশনাল ফিল্ডে, অফিস এনভায়রনমেন্টে, বিজনেস এনভায়রনমেন্টে মানুষের সাথে আপনি কিভাবে ইন্টারঅ্যাক্ট করবেন। বেশ কিছু গাইডলাইন্স আছে, আমি 10টা কি পয়েন্টস আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম পয়েন্ট, ইউ হ্যাভ টু বি ফ্রেন্ডলি উইথ পিপল বাট নট ওভার ফ্রেন্ডলি। সো আপনি যখন একটা অফিসে কাজ করছেন, কলিগসদের সাথে তো আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু আবার এমন সম্পর্ক হয়ে যাওয়া উচিত না যেখানে কলিগ আর ফ্রেন্ডলি সম্পর্ক মাঝে এমন একটা ওভারল্যাপ হয়ে যায় দ্যাট ক্রিয়েটস এ কনফিউশন। মানেটা কি? মানে হচ্ছে আপনার কলিগের সাথে আপনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কারণ তাহলে আপনার ওয়ার্কিং এনভায়রনমেন্টটা খুব সুন্দর হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি যদি এত বেশি ফ্রেন্ডলি হয়ে যান একজন দুজনের সাথে, তখন হবে কি, মনে হবে অফিসের মধ্যে একটা দুটো গ্রুপ তৈরি হয়ে গেছে। যখন এই গ্রুপিং কালচার তৈরি হয়, তখন হয় কি, একটা অফিসে কয়েকটা গ্রুপ তৈরি হয়ে যায়, একে অপরের গ্রুপের সাথে মেলামেশাতে ডিফিকাল্ট হয়ে যায়। হয় কি, ওরা তিনজন একসাথে শুধু কফি খেতে যায়, ওরা তিনজন একসাথে সিগারেট ব্রেক নেয়। এইসব যখন বেশি হয়ে যায় তখন হয় কি, অফিস পলিটিক্সটা দানা বাঁধে। সো আপনার যেটা খেয়াল রাখতে হবে, ইউ হ্যাভ টু বি ফ্রেন্ডলি উইথ এভরিওয়ান বাট নট বি ওভার ফ্রেন্ডলি উইথ এনিওয়ান। এতে হবে কি, কাজ সবার সাথে ঠিকঠাক মতো হবে, বাট অফিস পলিটিক্স থেকে আপনি নিজেও দূরে থাকবেন এবং মানুষও আপনাকে একটা সার্টেন রেসপেক্ট দেবে। যখন আপনি অফিস পলিটিক্সে বেশি এনগেজ করে ফেলবেন, তখন আলটিমেটলি শর্ট টার্মে হয়তো কিছু গেইনস আসবে, কিন্তু লং টার্মে কিন্তু ইউ উইল লুজ রেসপেক্ট অ্যান্ড ইউ উইল লুজ ক্রেডিবিলিটি অ্যামংস্ট ইউর কলিগস। সো ফ্রেন্ডলি হবেন, ওভার ফ্রেন্ডলি হবেন না, অ্যান্ড ডেফিনেটলি ডোন্ট ক্রিয়েট গ্রুপস যে শুধু তাদের সাথে আমি মিশি, অন্যদের সাথে আমি মিশি না। That was number 1. Number 2, establish one-on-one communication with everyone that you work with. One-on-one communication, আপনার অফিসের অনেকের সাথে আপনার ডিরেক্টলি কাজ করতে হচ্ছে, কোল্যাবোরেট করতে হচ্ছে, এভরিডে কাজের কারণে ইন্টারাকশন হচ্ছে। আবার অনেকের সাথে হয়তো খুব রেগুলারলি হচ্ছে না, সপ্তাহে বা মাসে 1-2বার ইন্টারাকশন হচ্ছে। আবার অনেকের সাথে একদমই ইন্টারাকশন হচ্ছে না। এখানে ফর্মুলাটা হচ্ছে, যাদের সাথে ইন্টারাকশন হচ্ছে তাদের সাথে তো ওয়ান ইন্টারাকশন হচ্ছেই, বাট যাদের সাথে রেগুলারলি হচ্ছে না তাদের সাথেও ওয়ান কমিউনিকেশন এস্টাবলিশ করা। কারণ হয় কি, আপনারা একটা কোম্পানিতেই তো আছেন, কোনো না কোনোভাবে ওই আরেকজন মানুষের কাজ আপনাকেও এফেক্ট করছে, আপনার কাজও তাকে এফেক্ট করছে। ধরেন আপনি মাসের পর মাস একটা কোম্পানিতে কাজ করে গেলেন, কিন্তু আরেক ডিপার্টমেন্টের একজনকে আপনি পুরোপুরি অ্যাভয়েড করে গেলেন, কখনোই ওয়ান কমিউনিকেশন এস্টাবলিশ করলেন না। হঠাৎ যখন একটা প্রজেক্ট আসবে, যখন তার সাথে আপনার হয়তো ডিরেক্টলি কাজ করতে হবে, তখন কিন্তু একটা অকওয়ার্ড সিচুয়েশন ক্রিয়েট হবে। সে হয়তো এতদিন ভেবেছে আপনি তাকে অ্যাভয়েড করছেন, আপনিও হয়তো ভেবেছেন সে আপনাকে অ্যাভয়েড করছে। সো ওই র্যাপোটা কিন্তু একদিনে বিল্ড করা তখন কঠিন হয়ে যাবে। যেহেতু একই কোম্পানিতে আপনারা কাজ করেন, কখন কার সাথে আপনার কোল্যাবোরেট করতে হবে, কখন কার সাথে আপনার বস একটা টিম করে দেবেন আপনাকে, আপনি তো জানেন না। সো ফ্রেন্ডলি ওই র্যাপোটা সবার সাথেই তৈরি করার জন্য ওয়ান কমিউনিকেশন সবার সাথেই শুরু থেকে আস্তে আস্তে বিল্ড করার একটা চেষ্টা আপনার থাকতে হবে। নাম্বার 3, মেথড অফ কমিউনিকেশন। আপনি আপনার কলিগদের সাথে কিভাবে যোগাযোগ রক্ষা করবেন। ইউজুয়ালি প্রফেশনাল, যেহেতু অ্যাসোসিয়েশন প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে, কিন্তু অনেক সময় হয় কি, আমরা যদি খুব বেশি প্রফেশনালি কোনো কিছু ডিল করি, মানুষ আমাদেরকে ডিস্টেন্টও ভাবে। আমি ব্যাপারটা এভাবে বুঝাই, ধরেন আপনি একটা ফ্লোরে কাজ করেন, এই ফ্লোরে আর একটু দূরে আপনার একজন কলিগ বসে আছেন, এখন তার সাথে আপনার একটা কিছু কমিউনিকেট করতে হবে। আপনি চাইলেই কিন্তু সুন্দর হেঁটে তার কিউবিকলে যে, ভাই আপনার একটু সময় হবে, এই বিষয়টি কথা বলতে চাই বলে আপনি কথাটা বলে ফেলতে পারেন, সিম্পল। এখন আপনি হয়তো ভাবছেন এটা প্রফেশনাল একটা সেটিং, আমি ইমেল করে দেই। হয়তো আপনি ইমেল করলেন, কিন্তু অনেক সময় হয় কি, যে মানুষটা ইমেলটা পেলো তিনি ওই দিক থেকে উকি দিয়ে বলবেন যে এটা আবার কীরকম, এখানে এসে কথা বলতে পারতো এত সিরিয়াসলি, তখন সে হয়তো ব্যাপারটা খুব সিরিয়াসলি নিয়ে নেবে। সো এই জাজমেন্ট কলটা আপনাকে কিভাবে নিতে হবে, আস্তে আস্তে ওই মানুষের সাথে ইন্টারাক্ট করে ওয়ান কমিউনিকেশন, যেটা আগের পয়েন্টে বললাম। সো একবার তার সাথে যে কথা বলেন, যে দেখেন যে সামনাসামনি যে যখন কথা বলে সে কি কমফোর্টেবল ফিল করলো কিনা, আপনি নিজে বলেন, ভাই এই ধরনের কমিউনিকেশনে কি আপনি কি একটা রেকর্ড রাখতে চান, আপনি কি চান যে আমি ইমেল থ্রো করি, নাকি আমাদের এই ভার্বাল কমিউনিকেশন ইজ এনাফ।
তখন সে যেটাতে কমফোর্টেবল সেটাই আপনি ফলো করেন। সো আপনাকে এক একজনের সাথে এক এক মেথড অফ কমিউনিকেশনে ইউজ টু হতে হবে। আপনি কিন্তু চাইলেই বসের রুমে যেয়ে কি নক করতে পারেন কিনা, এটা কিন্তু বসই কিন্তু এই প্রোটোকলটা এস্টাবলিশ করে দেন। সো চাইলেই কি আপনি বসকে ডিরেক্টলি ফোন দিতে পারেন কিনা আপনার কিউবিকল থেকে? অনেক বস মনে করতে পারে যে সে কেন কল দিল ডিরেক্টলি, রুমে আসলো না কেন? এক একজনের পার্সোনালিটি এক এক রকম। সো আপনাকে ওই জাজমেন্ট কলটা নিতে হবে বাই লার্নিং অ্যাজ ইউ গো along. সো মেথড অফ কমিউনিকেশন এক একজনের সাথে এক এক রকম হবে। বসের সাথে এক এক রকম হতে পারে, কলিগের সাথে একরকম হতে পারে, সাবঅর্ডিনেটের সাথে একরকম হতে পারে। সো শুরুতেই আপনি হয়তো জানবেন না, আস্তে আস্তে ওভার টাইম ইউ হ্যাভ টু অ্যাকোয়ার দ্যাট অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড যে কার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। নাম্বার ফোর ইজ, এই কথাটা বারবার এই কোর্সে আসছে, ইউ হ্যাভ টু বি কনসাইজ অ্যান্ড ডিরেক্ট। সবার সময় ইম্পর্ট্যান্ট, কারো সময় নষ্ট করার অধিকার আপনার নেই। যেই কথাটাই আপনি বলতে চান সেটা ডিরেক্টলি বলতে শিখতে হবে। ইউ শুডন্ট বিট অ্যারাউন্ড দ্য বুশ। হয়তো একটা কথা বলতে চান না, বাট আপনি কোনো একটা কারণে হয়তো সংকোচ বোধ করছেন, আপনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছেন। সেটা না করে ডিরেক্টলি কথা বলা উচিত। অনলি ইফ ইটস আ ক্রিটিসিজম। একটা টপিকে বলেছিলাম যে বার্গার মেথড আছে অথবা ইনডাইরেক্ট কমিউনিকেশন আছে, এই টপিকগুলো আমি কভার করেছি, যাদের মনে আছে তারা জানেন। ওই সব সিচুয়েশন ছাড়া ইউ হ্যাভ টু বি ডিরেক্ট উইথ ইউর কমিউনিকেশন স্টাইল। নাম্বার 5, খুবই ইম্পর্ট্যান্ট, ডোন্ট বি MIA, মানে মিসিং ইন অ্যাকশন। এই অ্যাক্রোনিমটা আজকাল খুব ইউজ হয়। সো আপনাকে কেউ যদি কোনো ইমেল পাঠায়, কল করে, টেক্সট করে, আপনি ধরতে পারলেন না কলটা, ইউ হ্যাভ টু রেসপন্ড ওয়েন ইউ গেট দ্য চান্স। আপনি যদি মিসিং ইন অ্যাকশন হন, তখন হয় কি, তখন আপনার প্রতি একটা নেগেটিভিটি তাদের কাজ করে। আমার নিজের ফিল্ডে হয়েছে এরকম, আমি রিসেন্টলি এরকম একটা ঘটনা ঘটেছে। একটা এজেন্সি একজন মিউজিক প্রডিউসারকে হয়তো একটা কাজ দিয়েছে, এবং মিউজিক প্রডিউসার হয়তো ফর সাম রিজন রিপ্লাই করছে না। ডেডলাইন ছিল, সে শুরুতে ফোনে বলেছিল যে আমি পারবো, কিন্তু ডেডলাইনটা সে যে মিট করতে পারছে না সেটাও সে কল ধরে বলছে না। পরে হয়তো একটা পার্সোনাল কোনো রিজন তিনি দেখালেন, কিন্তু যেটা হয় কি, একবার ট্রাস্টটা ব্রেক হয়ে গেলে, when you're missing in action, তখন ওই ট্রাস্ট আবার বিল্ড করা অনেক, আমি বলতে শুনেছি যে না, এই মিউজিক প্রডিউসারের সাথে আর কাজ করা যাবে না। এখন হয়তো লেজিটিমেট কোনো কারণ থাকতে পারে, ওই মিউজিক প্রডিউসারের কাজ জমা দিতে দেরি হয়েছে, কিন্তু তিনি যদি মিসিং ইন অ্যাকশন না হতেন, অ্যাটলিস্ট রেসপন্ড করতেন, অ্যাটলিস্ট ফোন, একটা কল, একটা টেক্সট, একটা ইমেল অথবা ম্যানেজারের থ্রুতে কোনো একটাভাবে কন্ট্যাক্ট করতেন, তাহলে কিন্তু এজেন্সি জানতো যে এরকম একটা প্রবলেম হয়েছে। সো আপনার অসুবিধা হতেই পারে, আমাদের ব্যস্ততা থাকতেই পারে, কিন্তু আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে একটা প্রফেশনাল ফিল্ডে। We shouldn't go missing in action. We have to be responsive. এরপর নাম্বার 6টা হচ্ছে, you should listen to understand. এই কথাটার মানে হচ্ছে, আপনি যখন শুনবেন কারো কথা, আপনার শুনতে হবে বোঝার জন্য। যিনি কথা বলছেন তার কথাটা বোঝার মনোযোগটা আপনার দিতে হবে। আমরা অনেক সময় করি কি, একজন কথা বলছি কিন্তু আমি আগে থেকেই জানি এর পরের উত্তরটা আমি কি দেবো। হয়তো আমি বিতর্কও করছি না, কিন্তু আমার পয়েন্টটা এত আমার কাছে ইম্পর্টেন্ট যে আমি জানি যে এরপরে আমি এটাই বলবো, কিন্তু হয়তো এই কথাটা আসলে বলার প্রয়োজন নেই। আমি যদি তার কথাটা ঠিকমতো শুনে ফেলি, আমি হয়তো বুঝবো যে আমার অন্য আরেকটা কিছু বললে আমাদের কমিউনিকেশনটা স্মুথ হবে। সো আমাদের একটা লেকচার ছিল অ্যাক্টিভ লিসনিং, এখানে কিন্তু কথাটা চলে এসছে। আপনি অফিস এনভায়রনমেন্টে সবসময় মনে রাখতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট আইডিয়া যে যা বলছি সেটা বলছি কিসের পরিপ্রেক্ষিতে, যা আমাকে বলা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে। আমি যেটা বলতে চাই সেটাই বলবো, দ্যাটস নট দ্য গোল। সেটা কমিউনিকেশন না। গুড কমিউনিকেশন ইজ ফিডব্যাক। আমাকে কি বলা হচ্ছে সেটা আমি শুনছি, তার পরিপ্রেক্ষিতে আমি আমার লজিকটা পেশ করছি। নাম্বার 7, অ্যাকনলেজিং দ্য টাইম অ্যান্ড স্পেস অফ ইউর কলিগস। সবারই কিন্তু পার্সোনাল লাইফ আছে। আপনার হয়তো খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে কারোর সাথে, কিন্তু তিনি তো আপনার বন্ধু নন। সো উইকেন্ডে কি আসলেই তাকে আপনি টেক্সট করতে পারেন, ফোন দিতে পারেন? এই বাউন্ডারিটা কি আসলে আপনি ক্রস করতে পারেন কিনা, সেটা আপনার কলিগের সাথে কমিউনিকেশনেই বুঝে নিতে হবে যে তিনি সেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কেন। জিজ্ঞেস করতে পারেন, আমি কি আপনাকে শুক্রবার এই বিষয়ে একটু ফোন দিয়ে কথা বলতে চাই? হতে পারে না যেরকম আপনার কলিগ হয়তো একটা জমি কিনেছেন, এটা ওয়ার্ক রিলেটেড কোনো বিষয় না, একদমই আপনাদের কাজের সাথে সম্পৃক্ত না, কিন্তু আপনি একটা জমি কিনতে চাচ্ছেন, এখন এই রিলেটেড আপনি অ্যাডভাইস চান। আপনি হঠাৎ করে কিন্তু উইকেন্ডে ফোন দিতে পারবেন না। আপনি থার্সডেতে বলেন যে ভাই কালকে একটু সময় করে 10 মিনিট আপনাকে বিরক্ত করব, ফোন দিতে পারি, আমি একটু এই যে জমি কিনছেন এই বিষয়ে আইডিয়া চাই। তিনি যদি বলেন হ্যাঁ, অনলি দেন ইউ ক্যান প্রসিড। আর মানুষ কিন্তু আসলে
বুঝিয়ে দেবে কোনো একভাবে যে সে এই ব্যাপারটাতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করছে কি করছে না, ওইটা রিড করার এবিলিটি আপনার থাকতে হবে। নাম্বার 8, এনকারেজমেন্ট অ্যান্ড ফিডব্যাক। আপনার অফিস এনভায়রনমেন্টে অনেক মানুষের সাথে আপনার ইন্টারাকশন হচ্ছে। এখন কোন ধরনের ইন্টারাকশন মানুষ মনে রাখে? আপনার কি মনে হয়? আমার মনে হয় আমরা তো প্রতিদিন অনেক মানুষের সাথে কথা বলি, অনেক কথাই তো আমরা বলি, সব তো মনে থাকে না। একটা খুব সুন্দর কথা আছে, আমার ভালো লাগে, মানুষ কিন্তু কথা মনে রাখে না, মানুষ মনে রাখে আপনি কি অনুভূতি তাকে দিয়েছেন, তাই না? সো অফিস এনভায়রনমেন্টে আপনার সুন্দর অনুভূতি দেওয়ার একটা প্রয়াস থাকতে হবে। সুন্দর অনুভূতি আপনার কলিগকে কিভাবে দিতে পারেন? যখন কলিগের কাজের প্রশংসা করবেন, একদম ঈর্ষান্বিত হবেন না, তাকে সাপোর্ট করবেন, তাকে নতুন কোনো নলেজ শেয়ার করবেন, তার কাজের একটা ফিডব্যাক দেবেন কনস্ট্রাকটিভ। তখন হবে কি, সে আপনার কথায় ভালো অনুভূতি পাবে। প্রশংসা পেতে সবাই ভালোবাসে, কিন্তু মানুষ বোঝে কোনটা জেনুইন প্রশংসা। সো জেনুইন প্রশংসা করবেন, তাকে ভালো একটা অনুভূতি দেবেন। সো এই ধরনের ফিডব্যাক যখন আদান প্রদান হবে, তখন হবে কি আপনাদের মাঝে কমিউনিকেশনের ট্রাস্টটা বিল্ড করবে। সেও বুঝবে যে আপনি তার ভালোটা চান, আপনিও বুঝবেন সে আপনার ভালোটা চায়। সো আপনারা প্রশংসার সময় প্রশংসা করবেন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের সময় কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবেন। নাম্বার 9, ক্রস টিম কমিউনিকেশন। এই বিষয়ে একটু আগে একটা পয়েন্টে কথা বলেছি, বাট এখানে যেটা বলতে চাই, আপনি আপনার টিমে যারা কাজ করে, সাবঅর্ডিনেট, আপনার সুপিরিয়র, কলিগ, সবার সাথে তো রেগুলারলি কমিউনিকেট করছেন, কিন্তু এমন একটা ডিপার্টমেন্ট যেখানে আপনার আসলে অ্যাক্সেসও নেই, কমিউনিকেশন করার প্রয়োজনও নেই, তাদের সাথে কতটুকু কমিউনিকেট করতে হবে সেটা কিন্তু একটা ব্যাপার, যেটা আমি বলেছি যে আপনার সবার সাথে একটা বেসিক র্যাপও থাকা উচিত। কিন্তু ক্রস টিম কমিউনিকেশনের কিছু প্রোটোকল আছে। প্রোটোকলগুলো কীরকম? অনেক সময় আপনার ডিপার্টমেন্টের যিনি সুপিরিয়র আছেন, তিনি বলে দেবেন যে অন্য ডিপার্টমেন্টের কার সাথে আসলে আপনি ওয়ার্ক রিলেটেড কমিউনিকেশন করবেন, কার সাথে করতে পারবেন না। সো একটা অর্গানাইজেশন তো অর্গানোগ্রাম আছে, রাইট? সো আপনি হয়তো এই লেভেলে কাজ করছেন, আপনার সুপিরিয়র বস আছে, আরেক ডিপার্টমেন্টে একই লেভেলের ম্যানেজার লেভেলে হয়তো আরেকজন আছে, তার একজন ডিরেক্টর লেভেলের বস আছে। এখন আপনি অন্য ডিপার্টমেন্টের ম্যানেজার লেভেলের যিনি আপনার সমকক্ষ, তার সাথে যেভাবে ইন্টারঅ্যাক্ট করবেন, আপনি কি এই লেভেলের ডিরেক্টরের সাথে একইভাবে কমিউনিকেট করতে পারবেন কি না, এই ওয়ার্ক কালচার ডাইনামিকটা আপনাকে বুঝে নিতে হবে। অনেক সময় হয় কি, আপনি যদি ডিরেক্টলি আপনার আরেক ডিপার্টমেন্টের ডিরেক্টর লেভেলের বসের সাথে বেশি কমিউনিকেট করা শুরু করেন, অনেক সময় আপনার ডিপার্টমেন্টের বস মাইট লুক অ্যাট ইট অ্যাজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট, অথবা সেই অন্য ডিপার্টমেন্টের যিনি আপনার সমকক্ষ ম্যানেজমেন্ট লেভেলে আছেন, তিনিও ব্যাপারটা মনে করবেন যে কেন ওনাদের মাঝে এত বেশি ইন্টারাকশন হচ্ছে, এটা তো নর্মাল না। সো একটা পয়েন্টে আমি বলেছিলাম, সবার সাথে আপনার কমিউনিকেশন ওয়ান অন ওয়ান এস্টাবলিশ করতে হবে, এটা গুড, বাট অ্যাট দ্য সেম টাইম ক্রস ডিপার্টমেন্ট কমিউনিকেশনের সময় এটাও খেয়াল রাখতে হবে, কারোর সাথে বেশি কমিউনিকেশন করাটা would not be prudent। আপনার বসও হয়তো ব্যাপারটা পছন্দ করবে না, অন্য ডিপার্টমেন্টেও হয়তো ভালো লাগবে না যে এই ভদ্রলোকের তো এই ভদ্রলোকের সাথে এত কাজ নেই, এত বেশি আড্ডা দেয় কেন। সো সবসময় মনে রাখবেন, ওয়ান অন ওয়ান কমিউনিকেশন এস্টাবলিশ করব, কিন্তু ক্রস টিম কমিউনিকেশনের জন্য কিছু বাউন্ডারিজ আছে। যদি আপনাদের মাঝে কোলাবোরেশনের জায়গাটা ছোট হয়, ক্রস টিম কমিউনিকেশনটা অত বেশি হওয়াও ওয়ার্ক কালচারে ভালো হিসেবে দেখা হবে না। লাস্ট স্টেপ, বি কনফিডেন্ট। আপনি যে অর্গানাইজেশনে আছেন, আপনার যে ভ্যালু আছে এই কোম্পানিতে, এই বিষয়ে আপনার নিজেকে কনফিডেন্ট হতে হবে এবং এই বিষয়টা কনফিডেন্টলি কমিউনিকেট করতে হবে। যদি আপনার ভ্যালুটা আপনি নিজে বোঝেন, সেটা আপনার কমিউনিকেশনে সবার সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন, সবাই আপনাকে ভ্যালু দেবে। তার মানে এই না যে আপনি একটু অহংকারী, হঠকারী হয়ে যাবেন। You have to be grounded, you have to be humble, at the same time you have to be confident about your work and your value in the company. সো এই ছিল টিপস, যেগুলো আপনার মাথায় থাকলে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন অনেক ইজি হবে। কিন্তু অফিস এনভায়রনমেন্টে, বিজনেস সেটিংয়ে অনেক বিষয়ে আবার কথা বলাটা একটু রিস্কি, বিরত থাকাই শ্রেয়। এখন বিরত থাকবেন কি থাকবেন না সেটা আপনার উপরেই ছেড়ে দেব। কিন্তু আমি যখন পড়াশোনা করেছি, আমার যুক্তরাষ্ট্রের MBA ক্লাসে একদম নির্দিষ্টভাবে বলা হতো যে এই বিষয়ে কখনো তোমরা কর্পোরেট এনভায়রনমেন্টে কথা বলবে না। আমাদের দেশে কি এই বিষয়গুলোতে কথা বলি? হ্যাঁ বলি। অনেকে মনে করে যে
কথা বললে খুব একটা সমস্যা হওয়ার কথা না, কিন্তু আমি মনে করি আসলে অ্যাভয়েড করাই ভালো। বিষয়গুলো কি? প্রথম হচ্ছে পলিটিক্স অ্যান্ড এনিথিং কন্ট্রোভার্সিয়াল রিলেটেড টু পলিটিক্স। কেন পলিটিক্স নিয়ে অফিসে কথা বলা উচিত না? কেন হয় কি, এক একটা মানুষের পলিটিক্যাল আইডিওলজি এক এক রকম, আর আমরা এই পলিটিক্যাল আইডিওলজিকে যদি খুব বেশি গুরুত্ব দিয়ে দিই তখন হয় কি আমাদের মাঝে বিভেদ তৈরি করে। আমাদের দেশে এটা আরও বেশি সত্যি। আমরা পলিটিক্যাল আইডিওলজিকে এত বেশি ইম্পর্টেন্স দেই, যদি আমাদের আইডিওলজির সাথে কারো আইডিওলজি না মেলে আমরা আসলে তার সাথে ঠিকমতো হয়তো মিশতেও পারি না। এটা আমাদের একটা কালচারাল ড্রব্যাকে পরিণত হয়েছে। এটা কি বছরের পর বছর রাজনৈতিক সহিংসতার কারণে হয়েছে কিনা জানি না। আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যে আমরা মানুষকে জাজ করি বেসড অন দেয়ার পলিটিক্যাল আইডিওলজি। সো আপনি যদি পলিটিক্যাল আইডিওলজি নিয়ে আপনার ওয়ার্ক এনভায়রনমেন্টে কথা বলেন তখন হবে কি কলিগদের মাঝে এক ধরনের দূরত্ব তৈরি হয়ে যায় এবং যেটা ওয়ার্ক এনভায়রনমেন্টে একটা খারাপ প্রভাব ফেলে। পাশ্চাত্যের কোনো একটা ক্লাসে হয়তো খুব সিম্পলি ব্যাপারটা বোঝানো যায় যে ইউ শুড নট টক অ্যাবাউট পলিটিক্স ইন অফিস এনভায়রনমেন্ট, বাট আমাদের দেশে এটা বলাটা কঠিন, কারণ আমরা যে প্রতিদিন চায়ের ব্রেকে আড্ডা দেই, আমাদের কিন্তু টপিক খুব লিমিটেড। আমরা পলিটিক্স নিয়ে কথা বলতে খুব ভালোবাসি, আমরা খুব কনসার্ন সিটিজেন, কিন্তু ফর ইয়োর ওন বেনিফিট আপনি আপনার ক্যারিয়ারের হেলদি গ্রোথ এনশিওর করার জন্য বিরত থাকাই আপনার জন্য শ্রেয় হবে। দ্বিতীয় যে টপিকটা আমার MBA ক্লাসে যুক্তরাষ্ট্রে আমার ফ্যাকাল্টি মেম্বার আমাকে বলেছিলেন, আমাদের সবাইকে বলেছিলেন যে অ্যাভয়েড করতে অফিস এনভায়রনমেন্টে, সেটা হচ্ছে রিলিজিয়ন। এখন বাংলাদেশে প্রেক্ষাপটে সেটা উচিত কি উচিত না সেটা আমি বলার কেউ না, কিন্তু আপনার নিজেকেই বুঝে নিতে হবে যে আপনার অফিস এনভায়রনমেন্টের কালচারটা কেমন, আপনি কতটুকু কথা বলতে পারেন এই বিষয়ে, কতটুকু কথা বলতে পারবেন না। আমি আসলে সেই অথরিটি হোল্ড করি না, বাট যেহেতু সারা পৃথিবীতে কমিউনিকেশন কোর্সে এই কথাটা বলা হয় আমি এটা শেয়ার করলাম। থার্ড যে বিষয়টা অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে লকার রুম টক। লকার রুম টক মানে হচ্ছে আসলে গসিপ করা যাবে না। গসিপ করাটা অসম্ভব খারাপ একটা বিষয়। আপনি যাকে নিয়ে গসিপ করছেন প্রথমত তার সত্যতা তো নেই, আর সত্যতা যদি থেকেও থাকে আপনার তো আসলে কোনো অধিকার নেই তার সম্পর্কে ক্ষতিকর কোনো কথা অফিসে ছড়িয়ে দেওয়া। অনেক এক্সাম্পল আমার মাথায় এখন আসছে। আমি আমার জীবনে এরকম অনেক গল্প শুনেছি, নিজেও এক্সপিরিয়েন্স করেছি। মানুষ হয় কি যখন ঈর্ষান্বিত হয় তখন আরেকজন মানুষকে ক্ষতি করার জন্য অনেক কিছু করতে পারে, তার মাঝে গসিপ একটা। এরকম হয় ধরেন একটা প্রমোশনের জন্য আপনিও চেষ্টা করছেন, আপনার একটা কলিগও চেষ্টা করছে। যখন কলিগটা প্রমোশন পেয়ে গেল আপনি হয়তো কোনো না কোনোভাবে কাউকে না কাউকে কান ভারী করলেন যে হ্যাঁ বসের সাথে হয়তো তার কোনো সম্পর্ক আছে, এই কারণেই মনে হয়। মানে এই যে একটা অনৈতিক একটা সম্পর্কের ধোয়া তুলে একজনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে ফেললেন। আপনি হয়তো ভাবলেন যে একজনকে বললাম, সেই মানুষ আরো 5 জনকে বলল, কথা কান থেকে একটা অসত্য কথা ছড়িয়ে গেল। এখন যে মানুষটার প্রমোশন হলো আপনি তার প্রমোশন নিয়ে ঈর্ষান্বিত এবং খুশি না বলে কি তার ক্যারেক্টারটা এভাবে করে ড্যামেজ করতে পারেন? আপনি তো পারেন না। এটা আসলে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, এটা আপনার নিজেকেই ফিল করতে হবে যে যখন আমি এরকম গসিপে এনগেজ করছি আমি অনেক রকমের ড্যামেজ করছি। একে তো ওই মানুষটার রেপুটেশনে ড্যামেজ করছি যেটা ঠিক না, এবং অফিসের এনভায়রনমেন্ট টক্সিক করে ফেলছি, এবং সবচেয়ে বড় যে ক্ষতিটা করছি আমার ক্রেডিবিলিটি পড়ে যাচ্ছে। কেন বলি, আমি যখন অন্য কাউকে নিয়ে খারাপ কথা বলছি, যাকে বলছি সে কিন্তু ওই মুহূর্তেই আমাকে জাজ করছে। সেও একজন বুদ্ধিমান মানুষ, সেও বুঝে ফেললো যে এই খারাপ কথাটা সত্যি হতেও পারে, মিথ্যা হতেও পারে, কিন্তু খারাপ কথা আমিই বলছি কারণ হচ্ছে আই এম জেলাস অফ দ্যাট পারসন। সো যেই মুহূর্তে কথাটা ছড়িয়ে যাবে কিছু মানুষ গসিপ করবে, ওই মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেশনটা হবে, আর কিছু মানুষ গসিপটা ছড়াতেই আপনার দিকে আঙুল তুলবে যে কে বলছে, ও আচ্ছা হ্যাঁ ও তো বলতেই পারে, ও তো এই কারণে জেলাস। সো আপনি নিজেরও ক্ষতি করছেন, যার ক্ষতি করতে চাচ্ছেন তারও ক্ষতি করছেন। ইটস এ লুজ সাম গেম। সো লকার রুম টক, গসিপিং এগুলো থেকে বিরত থাকতে হবে।